ভাই ও পাগলামি করতেছি তো। ২০১৬ সালে বড় ভাই শুরু করেছিলেন মাত্র দুটো গরু দিয়ে। ২০২১ সালে খামারের হাল ধরতে এসে নিজের মতো করে ব্যবসা গোছানোর পরিকল্পনায় ছিলেন এই যুবক। একদিন জিমে পরিচিত হন আরেকজন যুবকের সাথে, যিনি ছিলেন তারই মতো গরুপ্রেমী। তারপর থেকে শত প্রতিবন্ধকতা জয় করে দুজন মিলেই সফলতার সহিত চালিয়ে যাচ্ছেন তাদের স্বপ্নের অ্যাগ্রো ব্যবসা। 2021 সাল স্টার্ট করার কিছুদিন পরে আমার আরেকজন যে পার্টনার আছে ওর সাথে আমার বেসিক্যালি জিমে পরিচিত হয়। সো পরিচয় হওয়ার পর ও গরু গরু পাগল ছিল। সো আমাকে অফার দেয়, আমি বললাম ঠিক আছে, গরু পাগল আমার তো দরকার, এরকম গরু ফ্রিক দরকার আমাদের লাইনে। সো এরপর থেকে ও জয়েন হয়। আর প্লাস আমি এখন দেশে থাকি না, সো বেসিক্যালি দেখাশোনা সবকিছুই ওই হ্যান্ডেল করতেছে আর কি। নিজেদের বিনিয়োগ এবং সরকারি সহায়তার পরও এই ব্যবসা করতে গিয়ে বর্তমানে গোখাদ্যের মূল্য বৃদ্ধি, গরুর অসুস্থতা ইত্যাদি কারণে ব্যবসা আগের মতো করা যাচ্ছে না বললেন তারা। তবে হাল না ছেড়ে চেষ্টা করছেন গরুর ঘাস এবং অন্যান্য খাদ্যগুলো নিজেরাই নিজেদের জায়গায় তৈরি করার, এবং একই সাথে নিজেদের ফার্মের গরুর দুধ থেকেই তৈরি করছেন বাই প্রোডাক্ট। বর্তমানে পাইলট প্রজেক্ট হিসেবে গরুর পাশাপাশি শুরু করেছেন ছাগল পালন। নিজেরাই ব্রিডিং করে ছাগলের উন্নত জাত তৈরির চেষ্টা করছেন তাদের খামারে। 2টা গরু শুরু করে 2000 গরুর মালিক, এগুলো কিন্তু শুধু ফেরি টেলে হয়, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু বাস্তব হয় না। তো ফার্স্টে আমি 2টা গরু দিয়ে শুরু করি ওনার সাথে। প্রথম বছর খুব লিমিটেড একটা অ্যামাউন্ট ছিল, আলহামদুলিল্লাহ ওই 2টা গরুতে মাশাআল্লাহ আমি একটা ভালো প্রফিট করি। আমাদের 2016 থেকে যখন ফার্ম শুরু করি, আমাদের মিল্ক ছিল যেটা খুব রিনাউন্ড ছিল চিটাগাংয়ে। মিল্ক থেকে আমাদের ঘি ছিল, রয়্যাল ঘি। তারপরে আপনার রয়্যাল লাচ্ছা সেমাই স্টিল নাও রোজার সময় পাওয়া যায়। মানে ছোট বা কম গরু দিয়ে শুরু করাই আসলে বর্তমান যুগে এই ব্যবসার মূলনীতি নয়। এই ব্যবসায় লাভবান হওয়ার চিন্তা থেকেও গরুর প্রতি কতটুকু ভালোবাসা রয়েছে সেটাই মুখ্য বিষয়। শহরে থেকে কিভাবে তিলে তিলে একটি অ্যাগ্রো ফার্ম গড়ে তোলা যায় সে সম্পর্কেও বললেন তারা। ছোট গরু দিয়ে শুরু করে আপনারা একটা প্রপার লেভেলে এখন যাওয়ার টাইমটা নাই, কারণ কম্পিটিশন অনেক হাই এখন। সো ছোট গরু দিয়ে আপনি আস্তে আস্তে উঠবেন, ওই আস্তে আস্তে জিনিসটা এখন নাই। এখন কম্পিটিশন যেহেতু হাই, আপনাকে বড় গরু দিয়েই মার্কেটিং করে উঠতে হবে বেসিক্যালি। গ্রামের গৃহপালিত গরু থেকে শুরু করে গরু পালনের ব্যবসা আজ শহরে এসে একটি শিল্পে পরিণত হয়েছে। শহরের তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক পছন্দের মধ্যে প্রথম সারিতে রয়েছে অ্যাগ্রো ফার্ম। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।